গাড়িটা এই ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার আর ফোর্থ গিয়ারে টপ স্পিড কতটা উঠে? ফোর্থ গিয়ারে 169 উঠে গেল তো। মেলান এখানে 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 মেলান চ ঘুরতে যাবো চ আয় 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 এবার এবার তো হাঁটতে হবে হাট 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 মেলান হাট অল্প অল্প করে হাঁটছে হাট 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 কমান গুড বয় এই তো শিখে গেছে হাট 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 মেলান হাট মেলান গুড বয় পড়ে যাচ্ছে কি রে ক্যান্ডি এখনো ঘুমাচ্ছিস? হ্যাঁ কি রে হইলো ঘুমাচ্ছে? কি হয়েছে হইলো? কি হয়েছে? কি হয়েছে মেলান তোমার? কি হয়েছে দেখি দেখি। পড়েছিস বুঝলো? হেলমেট পড়েছিস? এই যে আমার গাড়িটাকে ঢেকে সুন্দর করে রাখা থাকে, একটু ঢাকাটা সরিয়ে দিয়েছে, দেখছি ঢাকাটা সরাই, একটু হালকা ঝাড়তে হবে, হালকা ঝাড়লে এমনি করলে সব উঠে যাবে। তো গাড়ি বার করতে আমার ডেলি এরকমই অবস্থা হয়, এই উঁচু জায়গাটা থেকে এভাবে বার করতে ফেটে যায়। বাপ রে বাপ। দেখি এবার মাইকটা কাজ করছে না, দেখছি মাইকটা একবার চেক করতে হবে, দেখি খুলে আবার চেক করি মাইকটা। টোটোওয়ালা সাহেব কোথায় গেছিলে? হ্যাঁ ব্যাটারিটা লাগিয়ে দিয়েছি, ব্যাটারিটাও জব বাবা কাজ করছে না। ও মডিফাই করেছি তাই না? ও মডিফাই করা? হ্যাঁ আবার লোকজনের এত কথা পারি না। গাড়িটার দাম কত? 3.5 লাখ। 3.5 একটু মানে পছন্দ হলো না কথাটা। আমি বললাম হ্যাঁ। যে বলে মডিফাই করেছি তো। ও মডিফাই করেছো? ও ক্রেজি রিয়াকশন। সামনেটা কি বড়, পিছনটা কি ছোট, বাপরে মিক্স রিয়াকশন আছে। যাই হোক সামনে একটু যাই, একটু অফরোড করবো। তো বেসিক্যালি আমি এদিক দিয়ে এলাম, তার সবচেয়ে বড় কারণ হলো এই মাইকের ব্যাটারিটা চেঞ্জ করলাম। যখন তখন খারাপ হয়ে যায়, শেষ হয়ে যায় ব্যাটারিটা, বারবার চেঞ্জ করতে। এই ব্লগিং করাও খুব একটা ইজি জিনিস না। আর আমি তো রেগুলার বেসিসে ব্লগিং করি না, এক সপ্তাহে 4-5টা-6টা ভিডিও বানিয়ে এলাম, এডিট করে গোটা মাসে ছাড়ছি, এরকম টাইপের ব্যাপার। তো আমার কাছে তো এই ব্যাটারি শেষ হয়ে যাওয়া এটা তো খুব নর্মাল ব্যাপার আর কি। আজকে আবার অনেকদিন পর বার করেছি, দেখছি ব্যাটারি নাই। আর মানে এখানে তো বাসগুলো সব নিজের যতটা স্পিডে চালানো উচিত হচ্ছে জোরে জোরে চালাচ্ছে, আমাদেরকে ভয়টাই দেখায়। এরকম ভাবে চালিয়ে যে মুখের সামনে দিয়ে চলে এলো, রাস্তার সাইডে নামিয়ে দিচ্ছে, এগুলো হতেই থাকে নর্মালি। যে আর একটা টোটো ওভারটেক করতে গিয়ে একদম পুরো চেপে রেখে দিচ্ছে একেবারে। যাই হোক যেমন করছে করুক, আমরা একটু আগে যাই, আগে গিয়ে একটু খোলা রাস্তা দেখে দাঁড়াও, একটু ভিডিও করবো কিছু দেখি। তবে একটা কাজ করলে হয় কিন্তু, গাড়িটা এই ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার আর ফোর্থ গিয়ারের টপ স্পিড কতটা উঠে ওটা দেখলে কিন্তু খারাপ হয় না। রাস্তাটা দেখি কেমন আছে, কি অবস্থা। যদি খালি থাকে তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ 4টে গিয়ারে দেখবো কতটা টপ স্পিড উঠে। বাসটা আসতে দেখেছো? বাপরে পুরো ঝড়ের গতিতে চলে আসছে। এই যে এটা ছিল কুইক শিফটার, বিনা ক্লাচে আমি গিয়ার শিফট করছিলাম, এতটা স্মুথ শিফটিং হয় না, মানে কি বলবো, আলাদাই। খুব সুন্দর একটা সানসেট হবে বলে মনে হচ্ছে। আরে কাকা তুমিও উড়বে, আমাকে উড়াবে। হ্যাঁ আর এপাশে সুন্দর গ্রিন ভিউ। আরে জেসিবি। তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গাটা থেকে ডান দিকে চলে গেলে শিলিগুড়ি, গুয়াহাটি, তারপর মেঘালয়, অরুণাচল সব, আর বাঁ দিকে গেলে কলকাতা। আমি কলকাতার দিকটাতেই যাই। চলো ফার্স্ট গিয়ারে দেখি কতটা টানা যায়। 84, 140, 143। এখানে গাড়ি ফাড়ি চলে এলো, ট্রাই করে দেখি ফোর্থ গিয়ারটা হয় কিনা। ফোর্থ গিয়ারে 169 উঠে গেল তো। ফিফথ আর সিক্স কোথায় ট্রাই করবো? ফিফথ আর সিক্স চালানোর তো জায়গায় রইলো না আমার। অর্ধেক রাস্তা চলে গেলাম এত তাড়াতাড়ি। দূর যেতে দেবে আমাকে, একটু জায়গা দেবে। থার্ড গিয়ারে 170 উঠে গেল। হ্যাঁ 170
170 কি করে উঠলো কে জানে, আরো যেত তারপর জায়গা পেলাম না, তাই বলে 170 উঠে যাবে আলাদাই। ফার্স্ট সেকেন্ড হাতটা দেখেই নিলে তোমরা, ফিফথ আর সিক্সথ আমি এখানে দেখাতে পারবো না। আর এই যে ক্রুজ কন্ট্রোলটা একটু দেখাই, এই যে 112তে আমি জুম করে দেখাবো এই জায়গাটা, 112তে আমি ক্রুজ কন্ট্রোল সেট করে এটা কমাচ্ছি আমি, দেখো কমছে সবুজ রঙের, ওটা 100 করে দিলাম, দেখবে স্পিডটা 100 এসে থেমে যাবে, আমায় কিন্তু কিছু করতে হবে না। এই যে কলকাতা 222 কিলোমিটার, এখান থেকে মাত্র 222 কিলোমিটার। এই 222 কিলোমিটার রাস্তায় যদি আমি এরকমভাবে সুন্দর 100 কিলোমিটারে গাড়িটাকে ফেলে দিই, তাহলে পাক্কা 2 ঘন্টা কিছু মিনিট আমার লাগবে এরকমভাবে পৌঁছাতে, কিন্তু সেটা কখনোই পসিবল না। ভিউটা বেশ দারুণই লাগছে, হেভি ভিউ লাগছে। এখানে একটু দাঁড়াই, একটু ক্যামেরাটা লাগে, ট্রাইপডটা লাগে, একটু ভিডিও করি। কেমন লাগলো শটটা? আশা করছি শটটা ভালোই লেগেছে, খারাপ লাগবে না আমার মনে হয়। ও এখানে NH12 ক্যাফেটেরিয়া খুলেছে, নতুন খাবার দোকানও খুলে ফেললে এখানে, বাহ কিছুদিন পরপরই কিছু না কিছু খুলে দিচ্ছে এখানে, আলাদাই ভালো। দেখি এখানে অফরোড করার জায়গাটা আছে কিনা, এখানে নামানো যাবে আজকে, সে অবস্থা আছে না খুলে রেখেছে পুরো, নামানো তো যাবে। এখানে বাইক নামানো যাবে, এমনি চালাবো একটু অফরোড করবো। হ্যাঁ ও অসুবিধা নাই তো, ওটাই জানছিলাম। ওরে বাপরে পুরো ডিপ, দেখে এখান দিয়ে উঠা যাবে কিনা, উঠা যাবে এখান দিয়ে। উঠে গেছি, তার মানে এখান দিয়ে ইজিলি নামানো যাবে। জায়গাটা কি অবস্থা হলো দেখি, এ বাবা ধুলো বালি হয়ে গেল পুরো। ক্যামেরা বন্ধ করে রাখো, সরকারি ফোন কো ক্যামেরাম্যান জলদি ক্লোজ করো। আরে বাপরে কতক্ষণ জড়ো হয়ে গেছে, উঠে গেছে। হ্যাঁ অনেক নরম, বহুত নরম মাটি। হ্যাঁ ভিডিও বানাচ্ছিলাম, থ্যাংক ইউ। চললাম, বাপরে ঘেমে গেলাম, এই অফরোডিং এর চক্করে এসে ঘেমে নিয়ে এত ভিড়, আসলে জায়গাটায় এত ভিড় হয়ে গেল না, আমি আর ইয়ে করলাম না, মানে আমি আর দাঁড়িয়ে বেশি ভিডিও করলাম না, কেমন লজ্জা লাগছিল নিজেরই, এত ভিড় হয়ে গেছিল। এইসব জায়গাতে কোথাও নামাতে পারবো না, জায়গা নাই। আর ওখানে গাড়িটা পড়েছে, তবে গাড়িটা তুলতে গিয়ে আমার যা ফাটলো, একা তো তুলতেই পারলাম না, পা ধসে গেল মাটির ভিতরেই। তারপর ওরা 2-3 জন এসে হেল্প করলো, তবে গিয়ে তুলতে পারলাম না থাকলে আমার তোলার দম ছিল না একা। আর দেখি আগে পিছু কোথাও যদি এরকম জায়গা পাই একবার নামবো একটু। অন্ধকার হতে চললো, 5:30 বাজে, 6টার মধ্যে তো অন্ধকারই হয়ে যাবে, তখন আর কোথায় চালাবো। দেখি তাও ব্রিজটা পার করে যদি একটা ভালো জায়গা আছে, আর একটা ভিডিও করেছিলাম ওই জায়গাতে, ওই জায়গাটা থাকলে ওখানে একবার ট্রাই করে দেখবো। এই ভাইজাগুলো নোংরা হয়ে গেছে, ভাইজাগুলো ক্লিন করতে হবে ভালো করে, এত পোকামাকড় মরে এই ভাইজাগুলোতে। এই পাবলিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে এত লোক? ও হয়তো গঙ্গা, ও কি লাগছে। টেম্পারেচারটা এখন অনেকটাই কমেছে, 36 ডিগ্রি, দিনের বেলা তো 42-43 চলছিল, 6-7 ডিগ্রি কম, মানে অনেক কম। এই যে এখানে একটা ছোট্ট করে জায়গা আছে একটু অফরোডিং করা, এই তো গাড়িটা অফরোড করছে। ও এই বাপরে পাথর পড়ে মাঝখানে, ক্রেজি।
পিছনের অবস্থা কি দেখাচ্ছে বাবা, এখানে তো করলাম আর জুতো পুরো ধুলো হয়ে গেল, ছি মাথাতেই ছিল না। যে ফ্লাইওভার দিয়ে আমি এখানে চালিয়ে এলাম ওই ফ্লাইওভারের নিচে এটা। এই যে গাড়ির ট্রাকশনটাকে অফ করলাম এবার। তো এখানে একটু অফরোডিং করলাম, ওখানে করলাম, আচার খেয়ে গেলাম, এখানে এসে একটু করলাম করে টোরে। এই যে বাইকটা এখানে দাঁড়িয়ে আছে, তোমরা আশা করছি ভিডিওগুলো দেখলে, শ্যুটফুটগুলো দেখলে আশা করছি তোমাদের ভালোই লেগেছে। ভালো লেগে থাকলে মেক শিওর একটা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো নিচে তোমাদের কেমন কি লাগলো না লাগলো। আর এই আমার বাইকটা পরিষ্কার আছে কিন্তু ওপরে যে সেই ধুলোর লেয়ার পড়ে গেছে। পিপিএফটা আছে, পিপিএফটার উপরে একটা করে ঝাড়ু মেরে দেবো ফার্স্ট করে কাপড়ের এক। বাকি হেভি বাইকের কয়েকটা সিনেমেটিক শট নেওয়ার চেষ্টা করবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগা থাকলে আবার একটা লাইক করে দিও কিন্তু, ঠিক আছে? তো এই মানে এবার তোমরা দেখবে বাইকের সিনেমেটিক ভিডিওগুলো, তারপর মোটর ব্লগিং সেট হয়ে বেরিয়ে পড়বো বাড়ির দিকে, কেন অন্ধকার অলমোস্ট হয়ে গেছে। আশা করছি তোমাদের সিনেমেটিক্সগুলো ভালোই লেগেছে। ফিলহাল এবার বাড়ি যাওয়ার সময় চলে এসছে, আর বেশি পাঁচতারাবাজি মারবো না, চুপচাপ ভদ্রভাবে চালিয়ে যাবো। এই যে এই জায়গাটাতেই করতে এসেছিলাম অফরোডিং, আগেও একবার এসেছিলাম, ভালো লাগে বেশ জায়গাটা, কোনো লোকজন থাকে না, বলার জন্য কেউ থাকে না, কিছু না। খালি একটাই সমস্যা, ওই জুতো ফুতোগুলো বালি ফালিতে একদম একাকার হয়ে যায়, একটু পাগুলো তুলে দিলাম ওপরে, তো ডাস্ট ফাস্টগুলো জুতোর মধ্যে একদম বাজেভাবে ঢুকে যায়। কালো জুতো আমার একদম সাদা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ দেখো এই অবস্থা। আর এই যে এত আস্তে আস্তে চালিয়ে এলাম সেকেন্ড গিয়ারে, তাও পিছনটা দেখো কি অবস্থা ধুলোতে, এরকমই হয়ে থাকে। কোমরে মনে হচ্ছে হালকা একটু টান লেগে গেছে, এত বড় বাইকটাকে একা তুলতে গেছি, তুলতে গিয়ে দেখছি পাগুলো তো আমারই মাটির ভিতরে ধসে যাচ্ছে, তুলবো কি করে। দিয়ে ওরা গেছে হেল্প টেল্প করলো, 3বার আচার খেয়েছি, 3বার একই জায়গাতে 3বার খেয়েছি আচার। যাই হোক এইটুকু, এই আজকের জন্য লাস্ট অফরোড প্যাচ এটুকুই বাস। আর তো কোনো অফরোড ফফরোডের গল্প নাই, সোজা রাস্তা, সোজা রাস্তায় বাড়ি যাবো। হ্যাঁ সেরকম কিছু দেখানোর নাই, অলরেডি 5টা 47, 6টা বাজতে চললো। হ্যাঁ 7টা 8টার দিকে আমার আবার কাজ আছে অনেক, ওগুলো করতে হবে। ভালো লেগেছে তোমাদের ভিডিওটা, কিছুই ছিল না দেখানোর মতো সেরকম কিছু। হ্যাঁ কেমন লেগেছে একটু কমেন্ট করে নিচে জানি। আর বন্ধু বান্ধব ভাই তোরা যারা দেখছিস আমার একটু ভাই একটা দুটো করে অ্যাটলিস্ট কমেন্ট করে বল যে আমি দেখেছি তোর ভিডিওটা। হ্যাঁ কারোর কোনো কমেন্ট নাই, কিছু নাই, কোনো এনগেজমেন্ট নাই, দূর ভালো লাগে। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, একটু যদি গ্রোথ ফোথ পাওয়া যায় তাহলে তো ভালো লাগে। একটু এনগেজমেন্ট আসলে কি বেশি লোক অব্দি রেকমেন্ড হবে আমার ভিডিওগুলো, এটাই আর কিছু না। তো আশা করবো যে সবাই, এই বাবা রেনকোট পরে, ও আচ্ছা না ওন্না, ওটা ওন্নাটাকে দূর থেকে রেনকোট ভেবেছি। যাই হোক আশা করবো তোমরা একটু কমেন্ট করো, লাইক ফাইক করো, শেয়ার টেয়ার করো। হ্যাঁ বাকি দেখা হচ্ছে পরের ভিডিওই, পিস্তল নিয়ে যাচ্ছে। বাকি দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওটা। আজকের জন্য এতটাই থাকলো, বাবাই, টেক কেয়ার, চলো মজা করো।